কেমন আছেন বন্ধুরা? এত গরম আর এত রোদ্দুরের চাপ, মানে বাইরে তো বার হবার মতো নেই। আজকের আমাদের এখানে মা শীতলা মায়ের পূজা। আমি পান্তা করে রেখেছি, দেখুন, আলু ভাজা, ডাল চচ্চড়ি, পান্তা করেছি। খুব সকালে উঠেছি, 5:30 উঠে মধ্যেই চান করে নি, চান সারা হয়ে গেল। এই যে আমি লেবুর জল করছি, দেখছেন তো, গ্লাস আছে, কর্তা লেবুর জল খাবে, বেলের পানা খাবে, সব গুছিয়ে রেখে আমি এবার মায়ের কাছে যাব। হ্যাঁ, আমার পুরো ভিডিওটা আপনারা একটু প্লিজ, আমার অনুরোধ রইল, আমার পুরো ভিডিওটা দেখবেন আজ মায়ের জন্য। আর এমনি তো আমার গবেষণার জন্য খুব সকালে উঠি, আজকের আরও সকালে উঠেছি। আর পান্তা করে রয়েছে, দেখছেন, এক হাঁড়ি পান্তা করে রেখেছি। ঠান্ডায় তো পান্তা খাওয়াটাই খুব মজা। মার কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের জন্য একটা সাবস্ক্রাইব, লাইক করবেন, বা ভালো করে একটু ভিডিওটা দেখুন আমার। এই যে মা কালী, এই মা আমাদের এখানে জাগ্রত। আর এই মহাদেব শিব, শিব কাজ জল ঢালা সমস্ত ঠাকুরকে আজকের অন্তত 12খানা থান প্রায় আছে, ঘুরে 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 গিয়ে সব জল ঢেলেছি। আর আমাদের বাড়ির আশেপাশেও একটা জায়গায় মা মনসার থান, এখানেও জল ঢেলেছি। বাড়ি সব ঠাকুরকে আজকে জল ঢেলেছি। বাড়িটার ওটা আজ তোলা হয়নি, এইগুলোই তুলেছি, বাইরেগুলো দেখছেন। মার এই যে কুমির পূজা হয়েছিল এখানে, আর এই যে থান আছে, মহাদেবের থান, মনসার থান, সরস্বতী পূজা হয় এই মন্দিরে, তো সমস্ত পূজা হয়, দুর্গা পূজা হয়, সবাই জল ঢেলছে মায়ের পায়ে, আমিও ঢেলেছি, কিন্তু আমি তো ভিডিও করছি। আর এই যে মা শীতলা মায়ের দুপুরবেলা পুজো হবে, রাত্রে শীতলা মায়ের গান হবে, আমি আবার ভিডিও তুলবো, যাব পূজা যখন হবে। আমি ভিডিও, ওই দিদিভাইকে বলেছি ঘন্টা বাজাও, পাশের বাড়ির দিদি, আবার দিদি ঘন্টা বাজাচ্ছে, দেখছেন। আর আমার পুরো ভিডিওটা দেখবেন আপনারা। মায়ের জন্য একটা সাবস্ক্রাইব আজকের আমাকে করবেন। আমি আমি খুব চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য। ইউটিউব চ্যানেল এসে গেছি, আপনারা আমার জীবন। আমি আপনাদের ভীষণ ভীষণ ভালোবাসি, আমি জানি আপনারাও আমাকে ভালোবাসেন। ঠিক আছে বন্ধুরা। আর যত গ্রামে শীতলা পুজো, কালী পূজা, মানে ছোটোখাটো যাই পূজা হোক, কার্তিক পূজা, এই বটতলাটা বিরাট মাঠ জুড়ে আছে, এখানে সব ঠাকুরগুলো বসানো আছে, দেখছেন। আমি এই বটগাছটা খুব ভালো লাগছে না? আর সুন্দর ভিডিও আমার তো মনে হয় খুব সুন্দর তুলেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, একটু খুব সুন্দর, আমি খুব শান্তি পাবো। দেখছেন ঠাকুরগুলো বসানো আছে, এখানে সব পূজা হয়, যত গ্রামের সব ঠাকুর এই বটতলায় দিয়ে। আর এখানে সব ওই দিদিভাইরা জল ঢেলছে, আর এক দিদি পাশে দাঁড়িয়ে আছে, এটা মা মনসার থান, উনি জল ঢেলছেন, আমিও ঢেলেছি, কিন্তু আমি তো ভিডিও করছি আর এক হাত দিয়ে জল ঢেলতে পারছি না, ওই জন্য ওরা সবাই ঢেলছে, আমি ভিডিও করছি। ঠাকুরগুলো দেখুন, আর বট গাছটা দেখুন, আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন, বিরাট বড় মাঠ, ওই মাঠটা যে জুড়ে এই বট গাছটা হয়ে আছে। আসছি বন্ধুরা, ভালো থাকবেন মায়ের কৃপায়।